গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে সবাই। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়ামটা কতটা নোংরা হয়ে গেছে, পুরো অ্যালগি জমে অনেকটাই নোংরা হয়ে গেছে। মানে এর গ্লাসগুলোতে দেখতে পাবে, দেখো এতটা আর্সেনিক, এতটা অ্যালগি জমেছে। অ্যালগি বলা ভুল, এগুলো এগুলো হচ্ছে আর্সেনিক। জলের আর্সেনিকের পরিমাণ বেশি থাকলে এরকম জমে যায়। এই যে নিচে পাথরগুলো দেখতে পাচ্ছ তোমরা কীরকম হয়ে গেছে কালার, যেগুলো হোয়াইট থাকে। এই যে একটা নতুন পাথর আমি দিয়েছি হোয়াইট পুরো, তার পাশেগুলো দেখো কী নোংরা হয়ে গেছে। মানে এমন এখন জলের কোয়ালিটি হয়ে গেছে, এক সপ্তাহ যাচ্ছে না জল পুরো নোংরা হয়ে যাচ্ছে, এরকম এক সপ্তাহ যাচ্ছে না। আগে যেখানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর জল ক্লিয়ার করতাম, সেখানে এক সপ্তাহ যাচ্ছে না জলটার পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে। মানে এত থার্ড ক্লাস কোয়ালিটির জল সাপ্লাই দিচ্ছে বোরিংয়ের। আগে ভালো ছিল জলটা, আমাদের এখানে আগে জল কোয়ালিটি ভালো ছিল, অনেক ভালো ছিল। এই মাঝখানে একটা নতুন বোরিং অ্যাড করে দিয়েছে, জানি না কার মাথায় বুদ্ধি, সব মূর্খগুলা শালা মাথায় মুখে ভাষা আসে এদের জন্য। মাঝখান দিয়ে একটা মিউনিসিপ্যালিটি থেকে, এটা পার্টির থ্রুতেই করেছে, ঠিক আছে, বেশি কিছু বলতে চাই না, নাহলে আবার ঘরে ঘরে পুলিশ ঢুকিয়ে দিবে। তো যাই হোক, এই মানে এত একটা থার্ড ক্লাস, মানে এমনভাবে বোরিং এখন নতুন যুক্ত করেছে যে এরকম জলের কোয়ালিটি আসছে। যদি বিশ্বাস না হয়, আমাদের এখানে যারা থাকেন, যারা এই ভিডিওটা দেখছেন, আমাকে চেনেন, তাদেরকে বলছি, বোরিংয়ের জল যখন দেবে বালতিতে ভরে, সকালবেলায় 8টার সময় দেয়, তো 8টা থেকে 11টা পর্যন্ত বালতিতে ভরে রাত্রি পর্যন্ত রেখে দেবে। দেখবে জলের উপরে একটা তেল তেল, কেমন একটা তেল তেল ভাব হয়ে যায়, একটা কেমন তেল তেল টাইপের ভাব হয়ে যায়। মানে এরকম কোয়ালিটির এখন জল দিচ্ছে। এত লো কোয়ালিটির জল দিলে এরকম অ্যাকোরিয়ামে রাখা যায়? নতুন কেনা জলও দেওয়া যাবে না, কেননা মিক্স করে জল দিতে হয়। যে কোনো একটা জল পুরোপুরি দিলে হবে না। মিনারেল ওয়াটারে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া থাকে না, গুড ব্যাকটেরিয়া হোক ব্যাড ব্যাকটেরিয়া হোক, কিচ্ছু থাকে না। তো সেটা পুরোপুরি দিলে হবে না, মাছের জন্য উপকার নাও হতে পারে। মিক্স করে দিলে সব থেকে ভালো। আমাদের এখানে আশেপাশে কোথাও কুয়া নেই, নাহলে কুয়োর জল দিলে আরও ভালো। কুয়োর জল সবসময় পরিষ্কার থাকে, দেখি ওটা ব্যবস্থা করতে হবে যেই করে হোক। তো যাই হোক, যেই জন্য ভিডিওটা করছিলাম, তো এরকম নোংরা হয়েছে, তো ঠিকই আছে, কি করব আর, পরিষ্কার করতে হবে। হয় কেনা জল, নাহলে ফিল্টার করা জল দিতে হবে এবার থেকে, বোরিংয়ের জল দেওয়া যাবে না। তো অ্যাকোরিয়ামের গাছগুলো দেখছো বড় হয়ে গেছে অনেকটাই, এগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, কিন্তু গাছের মানে গাছের এই পাতাগুলোতে প্রচুর পরিমাণে এরকম অ্যালগি জমে রয়েছে। এরপরে যখন ট্যাঙ্কটা ক্লিয়ার করব, কী করে করব সেটাই ভাবছি। তো এর মধ্যে দুটো নতুন গাছ লাগিয়েছিলাম, আগে বলেছি তোমাদের, নতুন লিলি, লোটাস, যেটা জলপদ্ম, তো নতুন লাগিয়েছিলাম। তো অনেকটাই বড় হয়েছে, ওর পাতাগুলো ধীরে ধীরে আসছে, দেখতে পাবে। এই যে জুম হোক ফোকাস হোক কী হবে, এ দেখো এর পাতাগুলো এরকম টাইপের আছে। আর একটা এইখানে এই যে হয়েছে, কীরকম পেঁচিয়ে পেঁচিয়ে হচ্ছে ভগবান জানে। জল যেটুকু থাকে সেইটুকুই ওরা বাড়ে, তারপর আস্তে আস্তে পাতা বড় হয়। কিন্তু এটা এক একটা পুরো লম্বা হয়ে যাচ্ছে সাপের মতো, আর এক একটা ঠিক মতন হচ্ছে ঠিকই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মেশিনটা চলছে, এটা মানে ওয়াটার ফিল্টার আর কি, জলটাকে ফিল্টার করে। তো এখানে এই একটা, এটা থেকে দুটো হয়েছে, একটা ওই পাশ দিয়ে ঘুরে এসছে এইখানে এটা, আর একটা এই সামনে রয়েছে। আর ওখান থেকে যে আরও একটা বেরিয়েছে, ওটা সেই পিছন দিকে
ওই কোনায় রয়েছে। আর আর একটা এখানে সামনে, এই যে এর মুখ এখনো সেরকম বড় হয়নি। ওটা 3টে বড় হয়ে গেছে, আর এটা এখনো বাকি আছে। জলটা কী হারে নোংরা আছে তোমরা দেখতে পাচ্ছ। মানে আগে যেখানে জলের মধ্যে ক্লিয়ার মাছ দেখা যেত, লাইট বন্ধ করে দিলে বোঝা যাবে না। মেশিনটা চালিয়ে রেখেছি, জলটা ক্লিয়ার করবে, কিন্তু ঘন্টা কত আর করবে, পারবে না। দুনিয়ার নোংরা, এত নোংরা হয়ে গেছে, এত ময়লা, সব আর্সেনিক, সব আর্সেনিক। এইগুলো কাচের গায়ে যদি বেশি জমা হয় তাহলে ভেবে নেবে ওটা আর্সেনিক বেশি। অ্যালগি তো থাকেই, আর্সেনিকের পরিমাণটা প্রচুর আছে জলের মধ্যে। এই জল খাওয়া যায়? মানুষ খায় কি করে এই জল কি জানি। সালা এরা চোখেও দেখে না, না দেখেও দেখে না, মানে চলছে চলুক, ও মানুষের শরীর খারাপ হবে, ও যা হবে হবে, দেখাই হবে। আমার বাবারা কি, আমি তো আমার বোরিং বানিয়ে দিয়ে চললাম। এই হচ্ছে ওদের মেন্টালিটি, থার্ড ক্লাস একটা। মুখে ভাষা খুঁজে পাওয়া যায় না। মেশিনটার অবস্থা দেখো না কী হয়ে গেছে মেশিনটা, শ্যাওলা মতন পড়ে। শ্যাওলা পড়লে অন্য কালার হয়, এটা তো আর্সেনিক, লাল লাল কালার, ওই জন্য আর্সেনিকের জন্যই হয়েছে। তো আমি বাইরে আরও এই লোটাস গাছ লাগিয়েছিলাম, সেখানে চলো দেখাচ্ছি, ডিটেলসে বলছি একটা। তো এইখানে তোমরা দেখতে পাবে, এই যে বেশি বড় নয়, ছোট্ট গামলার মধ্যে এখানে লাগিয়েছি। ঠিক আছে, এই পাশে একটা নতুন রেডি করছি, এর মধ্যে গোবর আছে, মাটি আছে, প্লাস এই কলা চোকলা ঠোকলা বিভিন্ন সবজির চোকলা, এগুলো এখন রেখেছি পচে যাক। পচে গেলে একটা সারের মতন তৈরি হবে, সার, যেটা গাছের গোড়ার জন্য খুব উপকার। ঠিক আছে, কলার চোকলা পচে তারপরে দিলে, দেখো আমি এসব গাছের গোড়া দিয়েছি, কলা চোর শুকিয়ে গেছে পুরো, এটা একটা সারের মতন তৈরি হয়, গাছের গোড়ার জন্য খুব উপকার। ঠিক আছে, বিভিন্ন রকম গাছ আছে এখানে অনেক। তো এই দেখো এইখানে জলটা বেশি উঁচু নয়, মানে বেশি গভীর নয়, 1 আঙ্গুল ডুববে না। তো তার মধ্যে 2টো গাছ লাগিয়েছিলাম, কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, হয়নি, সব কটা মরে গেছে নাকি কী জানি। গাছ বেরোচ্ছিলো, কিন্তু তারপরে কী হলো ভগবান জানে। তো একটা হয়েছে, হয়ে এই যে পাতা হয়েছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এই কত সুন্দর একটা পাতা হচ্ছে, আস্তে আস্তে বড় হবে, এটা অনেকটাই বড় হবে। তো এগুলো সব 1 সপ্তাহের মধ্যে হয়েছে। ঠিক মতন সার দিতে পারছি না, দেখো এর বীজটা বাইরে বেরিয়ে চলে এসছে, দেখতে পাবে না হয়তো লাইটের জন্যে। এর বীজটা বাইরে বেরিয়ে চলে এসছে, কিছু হবে না, উঠবে না, কারণ শিকড়টা নিচে আছে মাটির। তো কিছু অতটা ভয় পাওয়ার কিছু নেই। তো আমি এগুলোকে সব চেঞ্জ করব পরে, বড় বড় বলতে ওই 3-4 ফুটের মতন একটা পন্ডের মতন বানাবো, পুকুরের মতন। ওর মধ্যে মাছ ফাছ সব থাকবে। 2টো বানাবো, একটার মধ্যে অ্যাকুরিয়ামের মাছ থাকবে, আর একটার মধ্যে হচ্ছে মানে খাওয়ার মাছ থাকবে, খাওয়ার জ্যান্ত মাছ থাকবে। খাওয়ার বলতে শিঙি মাছ, কই মাছ, ওগুলো ভালো জায়গা থেকে নিয়ে এসে রাখতে হবে। বাজারের তো কেনা, ওর মধ্যে ওষুধ মেশানো থাকে, 2 দিন 3 দিন রাখলে গায়ের রং উঠে যায়, কেমন মরে যায়। কেনা মাছ রাখতে হবে। তো দেখি কোথা দিয়ে জোগাড় করা যায়, কেনা মাছ ভালো দেখে রাখতে হবে। এর জল মাটি সব জলটা চেঞ্জ করতে হবে। কিন্তু মেন কথা হচ্ছে সব বীজগুলো বাইরে দিয়ে বেরিয়ে চলে আসছে, কেন কি জানি। তো ভিডিওটা বেশি বড় করব না, এটুকুই থাক। এর কত সুন্দর বেরিয়ে এসছে এটা। আরও এখানে 2টো হচ্ছে মাঝখানে, এই যে জলে মানে রিফ্লেক্টটা হচ্ছে বলে দেখতে পাচ্ছ না তোমরা। ঠিক আছে, তাহলে নেক্সট আবার পরে অন্য ভিডিওতে দেখতে পাবে।
রাখছি, টাটা, বাই বাই।